নমস্কার, আমি মৌমিতা। নমস্কার, আমি নিবেদিতা। প্রথমেই আমরা ক্ষমা প্রার্থী অপারেশন ব্লুস্টার পার্ট 1 এ দুটো ভুল উচ্চারণের জন্য। অনিচ্ছাকৃতভাবে জাইল সিংকে জালি সিং আর জার্নাইল সিংকে জার্নালি সিং বলার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও অপারেশন ব্লুস্টার পার্ট 2। যারা এখনো অপারেশন ব্লুস্টারের পার্ট 1 দেখেননি তাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকবে। আজকের ভিডিও শুরু করার আগে আসুন পার্ট 1 এর কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক। Now this time Sri Lakshmi Narayan Temple has been allegedly vandalized by Khalistan supporters in Brisbane. 23rd January 2023 মেলবোর্নের ইসকন টেম্পলের বাউন্ডারি ওয়াল ভ্যান্ডালাইজ হয়। বর্তমান পরিস্থিতিকে ঠিকভাবে বুঝতে গেলে আমাদের যেতে হবে 1980-তে। কি ছিল সেই ইতিহাস আসুন জানা যাক। জার্নাল সিংকে সঞ্জয় গান্ধীর পছন্দ হয়ে যায়। সেন্টারের ওপর চাপ বাড়ার ফলে জার্নাল সিংকে অ্যারেস্ট করা হলেও 1 মাসের মধ্যে ছেড়েও দেওয়া হয়। ইন্ডিয়ান ফ্লাইটকে হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। জার্নাল সিং আকালি দলের সাথে হাত মেলায়। 1983 এর অক্টোবরে একটা বাস থামিয়ে 6 জন হিন্দুকে গুলি করে মারা হয়। এখান থেকেই শুরু হয় অপারেশন ব্লুস্টারের কাহিনী। জার্নাইল সিং এর চ্যাপ্টার শেষ করতে ইন্দিরা গান্ধী ফাইনালি আর্মি অপারেশনের ডিসিশন নেন। 1 জুন 1984 ইন্দিরা গান্ধী আনন্দপুর সাহিব রেজলিউশন রিজেক্ট করেন আর তার আদেশে লঞ্চ করা হয় অপারেশন ব্লু স্টার। 3 জুন ইন্ডিয়ান আর্মির এক লার্জ টিম আর প্যারামিলিটারি ফোর্স ট্যাঙ্ক আর কামান নিয়ে গোল্ডেন টেম্পলকে ঘিরে ফেলে। সেদিন ইন্ডিয়ান আর্মি ওয়ার্নিং মেসেজ দেয় সারেন্ডার করার জন্য আর ভিজিটারদের ছেড়ে দেওয়ার জন্য। বাট 5 জুন সন্ধে পর্যন্ত কোনো সারেন্ডার হয়নি। পুরো পাঞ্জাবে 36 ঘন্টার জন্য কারফিউ জারি করে দেওয়া হয়। ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়, ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়। পাঞ্জাবকে টোটাল ব্ল্যাকআউট আর পুরো পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 5 জুন রাতের অন্ধকারে কুলদীপ সিং এর কমান্ডে ইন্ডিয়ান আর্মি হরমন্দির সাহিব অর্থাৎ গোল্ডেন টেম্পলে প্রবেশ করে আর একটা রক্তক্ষয়ী কনফ্লিক্টের পর 7 জুনের সকালে ইন্ডিয়ান আর্মি গোল্ডেন টেম্পলের পুরো কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে আসে। এই অপারেশনে জার্নাইল সিং মারা যায়। তাছাড়াও আরও 2000 জন প্রাণ হারান। তাদের মধ্যে 136 জন ছিল ইন্ডিয়ান আর্মির সেনা। জুন 8-তে পুরো পাঞ্জাব জুড়ে একটা ক্লিন আপ অপারেশন লঞ্চ করা হয় যার নাম ছিল অপারেশন উডরোজ। কিন্তু গোল্ডেন টেম্পলের এই অপারেশন টেম্পলের আকাল তাকাতকে ধ্বংস করে দেয়, যেটা শিখ সেন্টিমেন্টকে প্রচণ্ডভাবে আঘাত করে। এই ঘটনার পরে অনেক শিখ ইন্ডিয়ান আর্মি আর অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট থেকে রিজাইন করে দেয়। এরপর অপারেশন ব্লুস্টারের 5 মাস বাদে অক্টোবর 1984-তে তৎকালীন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে তার 2 বডিগার্ড শিখ হওয়ার জন্য গুলি করে মারেন। ইন্দিরা গান্ধীর মৃত্যু পুরো দেশ জুড়ে অ্যান্টি শিখ দাঙ্গা শুরু করে দেয়। প্রায় 3000 শিখ প্রাণ হারায় সেই দাঙ্গাতে।
অপারেশন ব্লুস্টারের সময় আর্মি চিফ ছিলেন জেনারেল এস বৈদ্য, যাকেও 2 বছর পর 1986-তে হত্যা করা হয় তার রিটায়ারমেন্টের পর। এসজিপিসি অর্থাৎ শিরোমণি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি 2003-এ জার্নাইল সিংকে শহীদ বলে ডিক্লেয়ার করে। অপারেশন ব্লুস্টারের 38 বছর কেটে গেছে। সেই কালো অধ্যায় পাঞ্জাব সহ পুরো দেশ পার করে এসেছে। বাট সেই একই জিনিস কি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে? পার্ট 1 এর শুরুতে যেটা বলছিলাম, ভারতের বাইরে অস্ট্রেলিয়া, কানাডায় বিভিন্ন হিন্দু মন্দিরে অ্যাটাক হচ্ছে, যার অভিযোগের তীর খালিস্তান সাপোর্টারের দিকে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আবার শুরু হলো কেন? কি চলছে চারিদিকে? পাঞ্জাবের বর্তমান পরিস্থিতিটাই বা কি? আসুন জানা যাক। মনে করা হচ্ছে শিখস ফর জাস্টিস নামের এক দল দায়ী এসব কীর্তিকলাপের পেছনে। এটি একটি ইউএস বেসড প্রো খালিস্তান গ্রুপ, যার লিডার হচ্ছে গুরপতওয়ান্ত সিং পান্নু। পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে লতে গ্র্যাজুয়েট করে বর্তমানে আমেরিকায় অ্যাটর্নি অ্যাট ল আর শিখস ফর জাস্টিস গ্রুপের লিগাল অ্যাডভাইজার। শিখস ফর জাস্টিস রেফারেন্ডাম 2020 লঞ্চ করে, যেখানে পাঞ্জাবকে ইন্ডিয়া থেকে আলাদা করার দাবি তোলা হয়। শুধু তাই নয়, 2018-এ পাকিস্তান এই গ্রুপকে লাহোরে অফিস খোলার পারমিশনও দেয়, যাতে করে এই গ্রুপ পাকিস্তানে রেফারেন্ডাম 2020-র পক্ষে ভোটিং করাতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2019-এ এই গ্রুপকে ব্যান করে আন্ডার ইউএপিএ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। কিন্তু এই গ্রুপের অ্যাক্টিভিটি একটুও থেমে যায়নি। এরকম রিপোর্টও সামনে আসে যে পাকিস্তান নাকি কানাডাতে খালিস্তান মুভমেন্টে ইন্ধন যোগাচ্ছে। 2020-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শিখস ফর জাস্টিস গ্রুপের লিডার গুরপতওয়ান্ত সিং পান্নুকে টেররিস্ট বলে ডিক্লেয়ার করে। Big news on designated terrorist by the government of India and his organization, which is up to no good as far as the integrity and sovereignty of Bharat is concerned. Gurpatwant Singh Pannu. Now, we have got clear information from government sources. This is a CNN News 18 exclusive. We'll go straight to the story. There is a huge amount of evidence against Pannu, which is very, very strong. That's what. But এই গ্রুপ কিন্তু থেমে থাকেনি। 26 এপ্রিল 2022-তে ইন্টেলিজেন্স রিপোর্ট আসে যে গুরপতওয়ান্ত সিং পান্নু হিমাচল প্রদেশের চিফ মিনিস্টারকে উদ্দেশ্য করে একটা লেটার ইস্যু করেছে, যেখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে সিমলাতে খালিস্তানি ফ্ল্যাগ তোলা হবে। বাট সিমলাতে না হলেও মে 2022-তে ধর্মশালায় অবস্থিত হিমাচল প্রদেশের বিধানসভা বিল্ডিংয়ের দেওয়ালে আর গেটে খালিস্তানি ফ্ল্যাগ পাওয়া যায়। আরও একটা শকিং ঘটনা ঘটে কানাডাতে। 19 সেপ্টেম্বর 2022-তে অন্টারিওতে প্রায় 1 লাখ শিখ জড়ো হয় শিখস ফর জাস্টিসের খালিস্তান রেফারেন্ডামে ভোট দেওয়ার জন্য, যার ভিজুয়াল সোশ্যাল মিডিয়াতেও দেখানো হয়। A group, Sikh for Justice, has called for a so-called referendum in Canada, which is on November 6th, that to carve out a separate Khalistan country from অস্ট্রেলিয়ায় খালিস্তান সাপোর্টারদের থেকে থ্রেট পেয়ে 21 ফেব্রুয়ারি 2023-তে ইন্ডিয়ান কনসুলেটকে বন্ধ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, খালিস্তান মুভমেন্টের জন্য কানাডা আর অস্ট্রেলিয়াকে কেন বেছে নেওয়া হলো? কানাডা আর অস্ট্রেলিয়া হচ্ছে প্রচুর শিখের বাসস্থান। 2021-এর সেন্সাস অনুযায়ী অস্ট্রেলিয়ার 0.8% পপুলেশন হচ্ছে শিখ, যেটা হলো 2,09,000। আর দুই দেশেই পলিটিক্যাল পাওয়ার ভালো মতো আছে শিখদের হাতে, তাই ইন্ডিয়ার ওপর এক্সটার্নাল প্রেশার দেওয়াও সুবিধা। এদিকে পাঞ্জাবের আকাশে ধূমকেতুর মতো একজনের আগমন অনেককে জার্নাইল সিং ভিন্দ্রাওয়ালের কথা মনে করিয়ে দিচ্ছে। গ্লোবালি যেমন শিখস ফর জাস্টিস অপারেট করছে খালিস্তান মুভমেন্টকে, ঠিক তেমনই ইন্ডিয়ার ভেতরে পাঞ্জাবে খালিস্তান মুভমেন্ট মাথাচাড়া দিয়ে উঠেছে ওয়ারিস পাঞ্জাবদে নামের এক এক্সট্রিমিস্ট গ্রুপের হাত ধরে। এই গ্রুপ তৈরি করেছিল লয়ার, অ্যাক্টর
দীপ সিধু 2021-এ। ফেব্রুয়ারি 2022-এ দীপ সিধু মারা যাওয়ার পর দুবাই থেকে অমৃতপাল সিং ফিরে এসে এই গ্রুপের দায়ভার সামলায়। এসেই সোচ্চার হয় খালিস্তান ডিমান্ড নিয়ে। এমনও শোনা যাচ্ছে যে পাকিস্তানের ISI এর হাত আছে এর পেছনে। ফেব্রুয়ারি 2023-এ এই গ্রুপ অমৃতসরের কাছে এক পুলিশ স্টেশনে চড়াও হয় তাদেরই এক সদস্যের মুক্তির দাবিতে, আর হাতে অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িত হয়। From Amritsar, Amritpal Singh supporters have now taken to streets and police lathi charge can also be seen. Remember viewers, at this point of time, এই অমৃতপাল সিং জার্নাইল সিং ভিন্দ্রাওয়ালে 2.0 হয়ে উঠবে কিনা সেটা সময় বলবে, বাট এই খালিস্তান মুভমেন্ট যে গভর্নমেন্টের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা বলাই বাহুল্য। কারণ যত দিন যাচ্ছে এই অমৃতপাল সিং পরিচালিত এই মুভমেন্টের আঁচ তত বাড়ছে। শুধু তাই নয়, অমৃতপাল সিং এর দুবাই কানেকশন আর এই মুভমেন্টের পেছনে সাসপেক্টেড সিউডো সাপোর্ট ফ্রম পাকিস্তান ইন্ডিয়ান ইন্টেলিজেন্সেরও রাতের ঘুম কেড়েছে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আর এই রকমই ভিডিও আরো দেখতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটিকে অলে প্রেস করে রাখুন ভিডিওটি সবার আগে পেতে। আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। And thanks for watching the video.